দেশ গঠন ও দেশের অখণ্ডতা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়। কিছু সংখ্যক নাবিক ও তরুণ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গড়ে তোলা নৌ কমান্ডো দল এবং মাত্র ২টি গানবোট পদ্মা ও পলাশের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং তাদের দ্বারা পরিচালিত অপারেশনসমূহ বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল। কালের পরিক্রমায় দূরদর্শিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয় বাংলাদেশ নৌবাহিনী। এবার দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তানের আয়োজনে বড় ধরনের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ, ইরান ও তুরস্ক সহ বিশ্বের ৬০টি দেশ। দেশটির প্রধান বন্দরনগরী করাচির কাছে আরব সাগরের উত্তরে অনুষ্ঠিত এই মহড়া চলবে ৫ দিন ধরে। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি এ মহড়ায় অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ মানজা সমুদ্র জয়ের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সহ ২৭৪ জন নৌ সদস্য এ ফ্লিট রিভিউতে অংশ নিয়েছেন। বাংলাদেশ নৌবাহিনী বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক মহড়া, প্রশিক্ষণ এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে আঞ্চলিক সংহতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন মাল্টিন্যাশনাল এক্সারসাইজে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতার মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনীর জাহাজ বানজা সমুদ্র জয় বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পাকিস্তান গমনকালে শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফর করবেন। ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালেও বাংলাদেশ নৌবাহিনী এক্সারসাইজ আমানে অংশগ্রহণ করে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে, যা বহির্বিশ্বের কাছে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। ৫ দিনব্যাপী ব্যাপক এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর জাহাজ, বিমান, স্পেশাল অপারেশনস ফোর্সেস, বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল, মেরিন এবং পর্যবেক্ষকরা অংশগ্রহণ করছেন।